মনে করেন যে ইউএস এর ভিতরে 100টা রেস্টুরেন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু বের করতে হবে। এইগুলো কিন্তু মনে করেন যে 100টা রেস্টুরেন্ট, তাহলে এখানে লিখবেন যে ইউএস এর রেস্টুরেন্ট, 100টা হসপিটালের, এগুলো খুঁজে বের করতে বলবে। আপনি যদি গুগলে সার্চ দেন যে ইউএসএ 100টা রেস্টুরেন্টের নাম্বার, তাও আপনি পেয়ে যাবেন, বা এই 100টা ইমেল অ্যাড্রেসের নাম্বার তাও পেয়ে যাবেন। সেটা মানে 5 মিনিটের ক্লাস ডাটা এন্ট্রি, এবং এক ক্লাসে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কোনো কিছু রিসার্চ করে বের করে সেটা মানে সেটা ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ, কোনো কিছু রিসার্চ করে বের করা হবে সেটা ওয়েব রিসার্চ বলে। ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করে সেটা ডাটা এন্ট্রি বলে। লিড জেনারেশন মানে কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। সব বিষয় এক, সেটা এক ক্লাসে শেষ করতে পারবো। ওকে। ডাটা এন্ট্রি একটা কোম্পানি একবারের জন্য আপনাকে হায়ার করবে এবং একবারের জন্য এই কাজটা দিবে। কোম্পানি সারা বছর কিন্তু কি করে, মার্কেটিং নিয়ে কাজ করে, প্রমোশন নিয়ে কাজ করে, তাদের ওয়েবসাইট নিয়ে কাজ করে, ভিডিও এডিট নিয়ে কাজ করে, নানান রকম কাজ তারা করে থাকে। ওকে, সেক্ষেত্রে কাজগুলো কিন্তু পার্মানেন্ট, মানে বারবার আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে। সেক্ষেত্রে একটা ক্লায়েন্টের কাজ করলে বাদ বাকি পরে আর অন্য ক্লায়েন্টের কাজ যাওয়া লাগবে না। একটা ক্লায়েন্টে ভালো মতো কাজ করে দিলেন, ক্লায়েন্ট আপনাকে হ্যাপি, আপনিও হ্যাপি, তাহলে চুক্তিবদ্ধ নিয়ে নেয়, মানে নিয়ে নিবে আপনাকে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেই স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট, যেই স্কিলগুলো প্রতিনিয়ত লাগতেছে, সেক্ষেত্রে সেইগুলো নিতে হবে। মনে করেন যে আপনি পাঞ্জাবির দোকান দিয়েছেন, পাঞ্জাবি কিন্তু ঈদের এক সময় খুব ভালো সেল হয়, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু সবসময় সেল হবে না, সবসময় সেল হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মুদিখানার দোকান থাকে, সবসময় কিন্তু সেল হবে। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে কোন স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ভিডিও এডিটিং এমন একটা স্কিল, যারা কিন্তু ইউটিউবে কন্টেন্ট দেয় বা ইউটিউবে ভিডিও মেক করে, বা যাদের বিভিন্ন কাজের জন্য ভিডিও তৈরি করে, বা ফেসবুকে ভিডিও দেয়, তাদের সাথে যাতে আমরা কথা বলে, তাদের যদি কাজগুলো নিয়ে থাকি, যাতে আমরা সুন্দর করে ভিডিও এডিট করতে পারি, মিউজিক দিতে পারি। ভিডিও এডিট করার অনেক সময় লাগে একটা ভিডিও এডিট করতে, সেক্ষেত্রে যদি তাদের কাজগুলো আমরা করে দিই, সপ্তাহে 2টা 3টা 4টা ভিডিও এডিট করতে হয়, সেক্ষেত্রে তাকে যদি আমরা হ্যাপি করতে পারি, সেক্ষেত্রে সেই কাজগুলো আমরা পার্মানেন্ট পেয়ে যাবো। মনে করো যে আপনাকে বললো যে $500 দিব, তুমি আমার সব ভিডিওগুলো এডিট করবা, আর এডিট করে আমাকে সাবমিট করবা। ওকে, সেক্ষেত্রে এই কাজগুলো আমরা পার্মানেন্ট নিতে পারি, এবং ভালো একটা অ্যামাউন্টে নিতে পারি, এবং এটা লং টাইমের জন্য আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, এটা মার্কেট প্লেসে অনেক ডিমান্ড, এবং সব জায়গায় অনেক ডিমান্ড। ইনস্টাগ্রাম প্রমোশন, ফেসবুক প্রমোশন, ইউটিউব প্রমোশন, সবগুলো আমরা প্রমোশনের কাজগুলো করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রমোশনের কাজগুলো করে আমরা সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারি। তার অল সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে পারবো, এবং ভিডিও এডিট করতে পারবো। এরকম আমরা অনেক ইম্পর্টেন্ট আমরা স্কিলগুলো শিখবো। আমরা ডাটা এন্ট্রি শিখবো, এক ক্লাসে ডাটা এন্ট্রি শেষ হয়ে যাবে। অনেক ইম্পর্টেন্ট কাজগুলো শিখবো। আমি একটু স্ক্রিনে গিয়ে আমি এটা দেখাই। স্ক্রিনে গিয়ে আমরা এখানে দেখাই যে, মনে করেন যে লিখি, ফাইবার লিখে সার্চ করি। ফাইবার লিখে সার্চ করার জন্য কি লিখবেন, www.fiverr.com। আপনি যদি ফোন থাকে তাহলে কি লিখবেন, যে গুগল ক্রোমের ইন্টারফেসটা কেমন, আমি জাস্ট একবার দেখাই। এই যে গুগল ক্রোমের ইন্টারফেস হচ্ছে এমন, এই যে গুগল ক্রোম, এটা হচ্ছে গুগল ক্রোম। আপনি যদি ফোন থেকে দেখেন তাহলে কি করবেন, গুগল ক্রোমটা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড করা থাকে, ওকে ফাইন, ডাউনলোড করা সবারই থাকে, তাহলে কি করবেন, এখানে গিয়ে লিখবেন যে www.fiverr.com। fiverr.com মানে লেখার পর একটা ইন্টারফেস করবেন, মানে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, তারপরে আপনি কি করবেন, আপনি যদি ফোনের মতো আমার মতো কাজ করতে চান, মানে জুম করতে পারেন, জুম করতে চান, জুম আউট করতে চান, তাহলে কি করবেন, ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করার জন্য এখানে আসবেন, এই যে থ্রি ডট, এখানে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইডে একটা লেখা থাকবে। ডেস্কটপ মোড কাকে বলে, ডেস্কটপ মোড করলে আপনি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, আপনি আপনার মতো দেখতে পারবেন, অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, তাহলে আপনি সবকিছু জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর আমি যেমন এরকম জুম করতেছি না, জুম আউট করতেছি না, সেইভাবে সবকিছু করতে পারবেন। এইভাবে ডেস্কটপ মোড করে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি ফাইবার, আপওয়ার্ক, পিপুল পাওয়ার, আমি যেভাবে দিব সব রকম আপনি ফোন থেকে যেভাবে ইন্টারফেসে কাজ করতে পারবেন, আপনি সেই ডেস্কটপ মোড করলে সব কিছু ইন্টারফেস এই একইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আমি এখানে কি করলাম, ফার্স্টে ফাইবারে প্রবেশ করি। ফাইবারে প্রবেশ করে এমন একটা ইন্টারফেস, এটা হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে ফাইবার। কাকে বলে, ফাইবার হচ্ছে এখানে খাবার দাবার বিক্রি করা হয় না, এখানে কি বিক্রি হয়, কাজগুলো বিক্রি হয়। মনে করেন ফেসবুকে কি করি, ফেসবুকে আমাদের নিজের ফিলিংসগুলো পোস্ট করি, আমরা কোনো কোথাও ঘুরতে গেলে সেটা পোস্ট করি। কিন্তু এখানে কি কি করবেন, আপনি যে কাজগুলো শিখবেন সেই কাজগুলো এখানে পোস্ট করবেন না, আপনি যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো পোস্ট করবেন। স্কিল কাকে বলে, আমরা যেটা পারি সেটা, আমার কি স্কিল আছে, আমি আপনাদেরকে শিখাতে পারছি, আমাকে বোঝাতে পারছি, কথা বলতে পারছি, এটা আমার স্কিল। আপনি যে কাজগুলো শিখাবো সেটা হচ্ছে আপনার স্কিল। ওকে, স্কিল আমরা বুঝতে পেরেছি হয়তো। এখানে আমরা কি লিখলাম, মনে করেন যে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং লিখে আমরা সার্চ করলাম। সার্চ করে এখানে কি দেখতে পাচ্ছি, ভিডিও এডিটিং, ইউটিউবের কাজের জন্য ভিডিও এডিটিং। তারপরে আমরা
বিভিন্ন কাজের জন্য আমরা ভিডিও এডিট করতে পারি, ভিডিও এডিট করে ইউটিউবের কাজের জন্য, ফেসবুকের কাজের জন্য, বা বিভিন্ন তাদের কোম্পানির কাজের জন্য। ওকে, বিভিন্ন কাজের জন্য ভিডিও এডিটের জন্য অনেক লোককে নিয়ে থাকে। ওকে ফাইন। তাহলে আমাদের মাথায় আসতেছে আমার তো ফোন আছে বা আমার তো ল্যাপটপটা 2 জিবি র্যাম বা 4 জিবি র্যাম বা 6 জিবি র্যাম, এটা দেখে ভিডিও এডিট করা সম্ভব? হ্যাঁ, ল্যাপটপ পিসি এটা কোনো বিষয় না, আপনি ভিডিও এডিট আপনি ফোন থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন এবং সেটা খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, বাজেট কোনো বড় বিষয় না এবং আপনি কি আছে সেটা কোনো বড় বিষয় না। আপনি যেই ফোনে যদি 2 জিবি র্যাম থাকে, সেই 2 জিবি র্যাম থেকে আপনি প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন। আপনার যদি পিসিতে যদি 2 জিবি বা ল্যাপটপে যদি 2 জিবি র্যাম থাকে, সেটা থেকে আপনি করতে পারবেন। আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন, ফোন থেকে করতে পারেন, সেটা আপনি প্রফেশনাল মানে করতে পারবেন। সেটা কেমনে কি করব এবং কি দিয়ে করব সেটা আমি ক্লাসে দেখাবো। ক্যাপকাট থেকে আমরা সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আমরা ভিডিও এডিট করতে পারবো। ওকে, ক্যাপকাট হচ্ছে ক্যাপকাট কাকে বলে এটার সাথে সবাই পরিচিত করে দিই। ক্যাপকাট, ক্যাপকাট, ক্যাপকাট লোগো লিখে সার্চ করি, এখানে এই যে দেখতে পাচ্ছি ক্যাপকাট। ক্যাপকাট কাকে বলে? ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিট করার জন্য একটা মাধ্যম। ক্যাপকাটের মাধ্যম দিয়ে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে আমরা ফোন থেকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবো, আমরা ল্যাপটপ থেকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবো। ওকে, আমরা এবার এটার এখানে চলে আসি। এইখানে দেখতে পাচ্ছি এই কাজগুলো দেখতে পাচ্ছি, ইনি 1000 কাজ করেছেন, এই করেছে 1000 কাজ, যে কোনো একটা কাজের উপর ক্লিক দিই। এখানে দেখতে পাচ্ছি 1000 কাজ করেছে এবং 14টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে এবং একটা জাস্ট একটা ভিডিওর জন্য নিতেছে $35, এমন $35। ওকে, এই যে সর্বোচ্চ এনারা প্রাইস হচ্ছে 90 $90। আমি বিস্তারিত আর একটু গভীরে গিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি 90, বেসিকে হচ্ছে $35, স্ট্যান্ডার্ড হচ্ছে $60 আর প্রিমিয়ামে হচ্ছে $90। ওকে, ইনি কি করে? ভিডিও এডিট করে। ওকে, ভিডিও এডিট করে অ্যাডোবি ফটোশপ বা আপনি কি থেকে কাজ করতেছেন সেটা বড় বিষয় না, আপনি কাজের কোয়ালিটি এবং কাজের মান কি সবকিছু ঠিক আছে নাকি, আপনি কি প্রফেশনাল বা ভিডিও এডিট করতে পারছেন নাকি, এটাই। ওকে, এই যে ভিডিও এডিট করেছে এটা, এটা ইন্টারফেস, এটা কিভাবে কি করেছে এটা লেখা আসতেছে, ইনি একটা সিম্পল হিসেবে দিয়ে দিচ্ছে। সিম্পল কাকে বলে, গিগ কাকে বলে? আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সবগুলো গিগ। গিগ মানে কি? আমরা কাজের সেটা হচ্ছে প্রথম ইন্টারফেস, সেটা হচ্ছে গিগ। আর সিম্পল কাকে বলে? আমরা কাজের নিচে বিভিন্ন কাজ দেয়াকে, সেটা হচ্ছে সিম্পল। সিম্পল কাকে বলে, গিগ কাকে বলে, সেটা আমরা পরে স্টেপে দেবো, সেটা আমরা পরে পরে আলোচনা করবো, ওটা এখন বোঝার প্রয়োজন নাই। ওকে, আমরা এখন এগুলো দেখি। এইগুলো দেখে আমরা কি করব? আমরা ফার্স্টে কি করব? আমি আরেকবার দেখাই। আমরা ফার্স্টে কি www.fiverr.com, fiverr.com এ আসবো। আমরা যদি ফোন থেকে দেখি তাহলে এখান থেকে ডটে ক্লিক করব, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেব। এখানে লেখা থাকবে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেব এই পাশে। করে নেওয়ার পর তারপরে আমরা কি করব? আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যাতে পারবেন। এখানে গিয়ে আপনি লিখবেন যে ভিডিও এডিটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন। মনে করেন যে ভিডিও এডিটিং দেখবেন, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন। এই ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, তাহলে এখানে একটা ভিডিও এডিটিং এর কাজগুলো এখানে চলে আসলো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ, অনেক মানুষ কাজ করতেছে এবং নিচে আরো অনেক কাজ আছে এবং এখানে নিচে আরো অনেক কাজ আছে। ওকে, আমরা অনেক কাজ দেখতে পারি। মনে করেন যে ইনি কাজ করেছে মাত্র 68টা কাজ করেছে এবং ইনার অর্ডার কয়টা পেন্ডিং এ পড়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আপওয়ার্কে গিয়ে দেখে তো এটা কেমন ডিমান্ড। আমি যে কাজগুলো দেখো সেগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং সেগুলো মার্কেট প্লেসে অনেক ডিমান্ড এবং একটা বা দুইটা কাজ করতে পারলে আর আপনার কাজ করা লাগবে না, মার্কেট প্লেসে কোনো জায়গায় কাজ করা লাগবে না। ওই ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমি প্রত্যেক সপ্তাহে 2টা 3টা ভিডিও দেবো, তুমি জাস্ট এডিট করো, তুমি কত নিবা সেটা। ওকে, সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি, কাজের কোয়ালিটি খুব 100% ভালো করতে হবে। আর মার্কেট প্লেসে কাজ করলে সবসময় নিয়ে একবার মেসেজ আসবে, আপনাকে অনলাইনে থাকা লাগবে, অনেক চাপ নেওয়া লাগে। সেক্ষেত্রে যদি আপনি কাজ যদি ভালোভাবে করে দিতে পারেন না, সেই ক্লায়েন্ট আপনাকে পাবে নিয়ে নেয়, সেক্ষেত্রে এত চাপ নেওয়া লাগবে না তখন। ওকে, আমরা আপওয়ার্কে একটা মাধ্যম। আপওয়ার্কে কি করতে পারি? আমরা জবে অ্যাপ্লাই করতে পারি। আপওয়ার্কে এখানে আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন, কাজও ছাড়তে পারবেন। এখানে আমি জাস্ট আপওয়ার্কে প্রবেশ করলাম। আপনি এসে এখানে দেখতে পারেন যে মার্কেট প্লেস সম্পর্কে ঘুরে ফিরে দেখার জন্য www.upwork.com, upwork.com লিখে সার্চ করবো। সার্চ করার পর আমরা এই যে চলে আসছে 2 নাম্বারটা, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার আগে এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। বারবার আমি বলতেছি, এটা আপনি ফোন থেকে যদি করেন তাহলে এটা করে নেবেন, আর যদি ল্যাপটপ পিসি থেকে করেন তাহলে কোনো কিছু করা লাগবে না। এইখানে আমরা থ্রি ডটে এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা এইখানে ক্লিক দিই, একটু ওয়েট। এইখানে আমি এখানে সার্চ করি আগে। এইখানে আমরা ক্লিক দিই, এখানে কি লিখি যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। ওকে, আমরা এখানে সার্চ করি ভিডিও এডিটিং। এই যে এখানে চলে আসছে, তখন আসছে না। এখানে প্রজেক্ট মানে যারা যারা কাজ করেছে তারা জব মানে এখানে আমরা জব দেখবো। ওকে, আমরা এখানে ভিডিও এডিটিং এর কিছু জব দেখবো। এখানে আমরা একটু প্রবেশ করি, একটু লোডিং দিতেছে, একটু ওয়েট করি, নেটটা একটু স্লো টানতেছে হয়তো। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই।
ওকে, এখানে এবার আমি এটা সিলেক্ট করি। আমার এখানে জব চলে আসছে, আমি জব দিয়ে দিই। আপনার এখানে নেটের স্লো টানতেছে হয়তো, এখানে এটা আসতে দেরি হচ্ছে। আপনার এখানে কি করবেন, জবে জব, এদের নিচে এখানে ক্লিক দিয়ে জব চলে আসবে, জব এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লিখবেন যে ভিডিও এডিটিং, মনে করেন যে এডিটিং ভিডিও এডিটিং লিখে সার্চ করবেন, জব দেখতে পাচ্ছি। ভিডিও এডিটিং এ আমরা অনেকগুলো জব দেখতে পারবো। এটা আমাদের এখনই আমাদের সামনে চলে আসবে, এই জবগুলো আমরা দেখতে পারবো। হঠাৎ করে নেট স্লো টানতেছে, বুঝলাম না ভাই, একটু ওয়েট করি আমরা। এমন তো হওয়ার কথা না। ওকে, আমি একটু লাইনটা দেখি। ওকে, সবাই অ্যাক্টিভ আছে। আর সবাই যারা ক্লাস করতেছে খুব মনোযোগ দিয়ে করবেন। আমার বিশ্বাস সবাই যদি এই 25 জন হোক, 30 জন হোক, 40 জন হোক, যেগুলো ক্লাস করবেন, ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, আপনিকে কিভাবে ইনকাম করাবো, কিভাবে কাজ পাবেন, আপনি ফোন আছে না ল্যাপটপ আছে না পিসি আছে না আপনি হাত দিয়ে কাজ করতেছেন, সেটা বড় বিষয় না। আপনি যদি ঠিক মতো ক্লাস করেন, 1 মাসের ভিতরে যদি ইনকাম না হয়, তাহলে আমার থেকে টাকা ব্যাক নিন। ওকে, এই যে আমরা এটা দেখতেছি, আমরা এটা সার্চ করি। নেট অনেক স্লো টানতেছে ভাই, হঠাৎ করে এমন হচ্ছে, এমন তো হওয়ার কথা না। একটু ওয়েট করি। আমরা এই সাইটটা স্লো না নেট স্লো, আমি তো বুঝলাম না। আমি জাস্ট একটা ইয়েতে ক্লিক দিই, আমি এখানে ক্লিক দিয়ে দেখি তো আমাদের অন্য সাইটগুলো। না, ইয়ে তো ঠিক আছে, তো এই আপওয়ার্ক সাইটটা হয়তো স্লো টানতেছে কিছু কিছু সময়। সার্ভারের সমস্যার কারণে কিছু কিছু সাইট এটা স্লো টানে, আমি বুঝতে পারবো অন্য কাজগুলো করলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং পিপুল পাড়া আমরা গিয়ে দেখি, পিপুল পাড়ার হচ্ছে না, জবে অ্যাপ্লাই করতে পারবো, কাজও আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো এখানে। ওইখানে আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো, কাজও ছাড়তে পারবো। ফাইবারে আমরা শুধু কাজ ছাড়তে পারবো, পিপল পাড়া আমরা কাজও ছাড়তে পারবো, জবে অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার করি, ফাইবারে আমরা জাস্ট কাজ ছাড়তে পারবো, মানে আমরা যে কাজগুলো পারি সেই কাজের একটা পোস্টার বানায় ছাড়তে পারবো। সেটা কেমনে কি ছাড়বো সেটা পরের বিষয় ভাববো। পিপুল পাড়ায় আমরা কাজও ছাড়তে পারবো, জবে অ্যাপ্লাই করতে পারবো। আপওয়ার্কে আমরা কাজও ছাড়তে পারবো, জবে অ্যাপ্লাই করবো। ফাইবার, আপওয়ার্ক, পিপুল পাড়া, এই তিনটা মার্কেট প্লেসে আমরা কাজ করবো। এই যে এখানে পিপুল পাড়া লেখার জন্য www পিপুল পাড়া লিখে সার্চ করবেন, পিপুল পাড়া লিখে সার্চ করবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন যদি ফোন থেকে দেখেন। এখান থেকে ক্লিক করবেন সার্চ প্রজেক্টে ক্লিক করবো। প্রজেক্টে ক্লিক করে এখানে দেখুন নেট স্লো না, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু কিছু সময় কিছু সার্ভার একটা স্লো টানে। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে এখানে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কতটা, এই যে 1 ঘন্টা কাজে আগে একটা কাজ পোস্ট হয়েছে, 2 ঘন্টা আগে একটা কাজ পোস্ট হয়েছে, 2 ঘন্টা আগে একটা কাজ পোস্ট হয়েছে, 2 ঘন্টা। এখানে অনেকগুলো, এখানে এটা হচ্ছে $200, এটা হচ্ছে $80, এটা হচ্ছে $81, এটা হচ্ছে $80, এটা $300। এখানে বড় বড় প্রজেক্টও আছে, বড় বড় কাজও আছে এখানে। এই কাজটা হচ্ছে ঘন্টায় $25 করে দিবে। এখানে অনেক বড় বড় কাজ, এবং 2 নাম্বার পেজে আমি দেখাই, একটা বড় কাজ দেখাই। এখানে অনেক কাজ আছে, এবং 1K 2K মানে 1 লক্ষ 2 লক্ষ টাকার বড় বড় জব আছে এখানে, দেখুন সবগুলো জব। আপনি যদি জবটা অ্যাপ্লাই করবেন, তাহলে আমি অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা আমি দেখাবো। জাস্ট আমি সবগুলো একটা আইডিয়া দিয়ে আমি কাজটা শুরু করবো। মনে করেন যে এই জবটা দেওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য এই জবের উপর ক্লিক ক্লিক দিতে হবে। জবের উপর ক্লিক দেওয়ার জন্য এই জবটায় মাত্র 6 জন অ্যাপ্লাই করেছে। আপনি যদি এই ক্লায়েন্টটা কাজ করেছে মাত্র 6 জনকে, মানে 12 জনকে দিয়ে কাজ করাইছে। ওকে, এবং ক্লায়েন্ট এই জবে অ্যাপ্লাই করেছে মাত্র 6 জন, এই যে 6 জন অ্যাপ্লাই করেছে। এই জবটা অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে দিবেন, আপনার আমার অ্যাকাউন্ট এখানে সেট আপ করা, এখানে আপনি ডেসক্রিপশন লিখে দিবেন, সেন্ড করে দিবেন। আপনি যদি সুন্দর করে উপস্থাপনা করতে পারেন, তাহলে এই জবটা হয়ে যাবে। এবং এটা ঘন্টায় কত ডলার, ঘন্টায় $31। কারণ হচ্ছে কম করে $100 ধরলেও 3000 টাকা। আপনি যদি মনে করেন যে তাহলে দিনে 8 ঘন্টা কাজ করেন, দিনে কিন্তু 10,000 টাকা ইনকাম করতে পারবেন, দিনে যদি বেশি সময় দিতে পারেন। বুঝতে পেরেছেন? দিনে যদি আপনি 3 ঘন্টা কাজ করেন, তাও কিন্তু 10,000 টাকা ইনকাম হচ্ছে। তাহলে দেখেন যে এখান থেকে ঘন্টা প্রতি কাজগুলো হচ্ছে, তাহলে মাসে কত টাকা ইনকাম হয়। দিনে যদি আপনি 3 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি 9,000 টাকা প্লাস ইনকাম হচ্ছে। তাহলে আপনি দেখেন 10 ঘন্টা কাজ করলে কত টাকা হিসাব হয়, মাসে কত টাকা হয়, কয় লাখ টাকা ইনকাম হয়, তাহলে আপনি বুঝতে পেরেছেন। তাহলে ওই দেশে কিন্তু 1 ঘন্টা কাজ করলে $20, $25, $30 করে দেয়। সেক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রি কাজে কিন্তু এই ডলারগুলো দিবে না। সেক্ষেত্রে ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে আমি একটা আইডিয়া দিই। অনেকে ডাটা এন্ট্রি কাজের উপরে আমাদের অনেক ইচ্ছা, অনেক আগ্রহ, বা ডাটা এন্ট্রি শিখবো, সহজে শর্ট টাইম ইনকাম করবো। শর্ট টাইম বলে কোনো কিছু হয় না, সহজে কোনো কিছু হয় না। এবং সহজ স্কিলগুলোতে কম্পিটিশন অনেক বেশি থাকে, এবং সেগুলো মার্কেটে অনেক ডিমান্ড পায়। আমরা লিখি ডাটা এন্ট্রি।
ডাটা এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা 3 দিন আগে। দেখেন যে নতুন জব একটাও পোস্ট হয়নি, 3 দিন আগে একটা জব পোস্ট হয়েছে, 36 জন অ্যাপ্লাই করেছে। 4 দিন আগে একটা জব পোস্ট হয়েছে, তারপরে একটা 19 দিন আগে, মানে 3 দিন, 4 দিন, 7 দিনের ভিতরে জব পোস্ট হয়েছে। 3 দিন আগে একটা, 4 দিন আগে একটা, 19 দিন আগে একটা, 17 দিন আগে একটা। এই যেন 3 দিন আগে জবটা ক্লিক দিই। সো 31 জন জবে অ্যাপ্লাই করেছে, 31 জন জবে অ্যাপ্লাই করেছে একটা কাজের জন্য। কাজটা কত হচ্ছে, $100 কাজের জন্য 31 জন অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু? এই 31 জন অ্যাপ্লাই করেছে, তাহলে একটা কাজ পাওয়ার জন্য এত মানুষ অ্যাপ্লাই করলে আর কি হবে? এখানে 17 জন অ্যাপ্লাই করেছে মাত্র $60 কাজ করার জন্য। এখানে আমি আরো, তাও কতদিন আগে, 17 দিন আগে অ্যাপ্লাই। এটা হচ্ছে 17 দিন, ডাটা এন্ট্রি ভিতরে পড়ে না অন্য। এটা হচ্ছে 2 দিন আগে। হ্যাঁ, ওকে, এটা মোবাইলের ভিতরে, এটা ডাটা এন্ট্রি ভিতরে পড়ে না। এটা হচ্ছে এটা 25 দিন আগে। তাহলে এই জবগুলো, মানে ডাটা এন্ট্রি স্কিল শিখে আপনি কাজ পাওয়া বা জবে অ্যাপ্লাই করে কাজ পাওয়া অনেক টাফ। সেক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি। সহজ কাজ আমরা শিখবো না, সহজ কাজ ইগনোর করব। ডাটা এন্ট্রি কাজ করে যে কেউ করতেছে না বিষয়টা এমন না। ডাটা এন্ট্রি কাজ করে অনেকে ইনকাম করতেছে, সেক্ষেত্রে অনেক কষ্টকর, আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই কাজগুলো শিখবো না। আমরা শিখবো যে কঠিন কঠিন কাজ এবং সবকিছুতে আনকমন লিখবো। মনে করেন যে 1000 জন জবে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে সবাই লিখে যান কাজটা করতে চাই বা আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। অনেকে এসে জিজ্ঞেস করে যে ভাই কোর্স ফি কত? আগে কোর্সটা জানবে, কেমনে কি শিখাবে, না টাকা মেরে দিবে, না শিখাবে, না কি কি শিখাবে, সবগুলো জানবো। জানার পরকা তার বিষয়ে আমরা তারপরের পদক্ষেপ নেবো যে কোর্স ফি কত। ওকে, সেক্ষেত্রে আমরা আগে মার্কেটের সম্পর্কে জানবো, বুঝবো, তারপরে কি আমরা সেই কাজটা শিখবো। মনে করো এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ডাটা এন্ট্রি লিখে আমরা এখানে সার্চ করি। এখানে দেখতে পাচ্ছি $25, $25, $20, $25, $20, $5, ছোট ছোট প্রজেক্ট, $25, সব ছোট ছোট প্রজেক্ট। ওকে, এই যেখানে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, একটা প্রজেক্ট। এখানে আমি ইনার জবটা আমি দেখি, ইনি কাজ করেছে মাত্র 288টা কাজ করেছে, এবং প্রজেক্ট, মানে প্রজেক্টগুলো বড় বড় না। আমি যে কোনো একটা ভিডিও এডিটিং লিখে সার্চ করি যে প্রজেক্ট কেমন, এগুলো বড় বড়, এবং এইগুলো পার্মানেন্ট কাজ পাওয়া যায়। ভিডিও এডিটিং লিখে সার্চ করি, ভিডিও এডিটিং, ওকে, সরি, ভিডিও এডিটিং লিখে সার্চ করে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কম করে $35, $50, $100। এখানে ছোট জাস্ট একটা $10 দেখাচ্ছে। আমি $10 ভিতরে ক্লিক করে দেখি, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে অনেক বেশি হবে। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এটা সর্বোচ্চ $35। ইনার কাজ এখন একটা পেন্ডিংয়ে পড়ে আছে, কিন্তু এই কাজগুলো করলে সবসময় আপনি অর্ডার পেন্ডিংয়ে পড়ে থাকবে এবং যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন। বা যারা অনেকে ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করে, তাদের আপনি যোগাযোগ করতে পারবেন। যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ দিতেছে, আমি জাস্ট এখানে ক্লিক দিই, আমি এখানে এখানে আপনি ইউএসএ পিপল, তাদের ইউটিউবে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে তাদের থেকে কাজ নিতে পারবেন, লিঙ্কডইন থেকে কাজ নিতে পারবেন, অনেক মাধ্যম থেকে তারা কাজ নিতে পারবেন। ওকে, এবং এইগুলোতে জবও বেশি আছে এবং অন্যান্য স্কিল আছে, এবং ইনস্টাগ্রাম প্রমোশনে অনেক কাজ আছে। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে আমি সার্চ করি, আমরা দেখতে পারি ইনস্টাগ্রাম প্রমোশনে অনেক কাজ আছে। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি। আপনি যে কোনো কাজ লিখে এখানে সার্চ করে দেখতে পাবেন ইনস্টাগ্রাম প্রমোশনে মাত্র এই কাজগুলোতে অনেক ডিমান্ড আছে। মনে করেন যে ইনি কাজ করেছেন $90 কাজ করতে, বেসিক কাজ। স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে হচ্ছে $350, এবং সে কাজ করেছে 220টার মধ্যে 5টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। অনেকের এই কাজগুলো একেবারে সহজ, কিন্তু অনেক অর্ডার পেন্ডিং করে। জাস্ট আমি একটা ক্লিক দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি কাজ করতেছে, সর্বনিম্ন হচ্ছে $100 এবং সর্বোচ্চ হচ্ছে $140। এবং ইনার কাজ কয়টা পেন্ডিংয়ে পড়ে আছে, 174টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। কাজ করেছে প্রায় 4,305টা কাজ করেছে, এবং 74টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে, 74টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। বুঝতে পারছি, এবং সবার সাথে আমি 1 মিনিট কথা বলি। আমি যেটুকু দেখালাম সবাই কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? কি একদম দেখান তো, মানে কি বুঝতে পারলেন এবং কতটুকু কি শিখালাম? যে কেউ একজন বলেন যে কি দেখালাম, আমি কতটুকু বুঝতে পেরেছেন? মানে কেউ বলতে পারবো না? বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা দিয়েছেন, ডাটা এন্ট্রি থেকে কোনটা বেটার হবে
এটা বোঝানোর চেষ্টা করছেন। ওকে, আর কেউ? জি বলেন আপনি। বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছেন না? মানে ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে এটা বুঝতে পারতেছি। টাকা ইনকাম করা তো সেটা বোঝার বিষয় না, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু কি আপনি বুঝতে পেরেছেন? জি। ওকে, যেটুকু দেখালাম সেটুকু বোঝার চেষ্টা করবো, অ্যাডভান্স বোঝার চেষ্টা করবো না এবং সেটা মাথায় নেব না। আমরা এইগুলোকে দেখি, আমরা দেখলাম ইনস্টাগ্রামে কাজ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারি, ভিডিও এডিট করে কাজ করে আমরা টাকা ইনকাম করতে পারি, আমরা পিকচার এডিট করে আমরা কাজ করে টাকা ইনকাম করতে পারি, ডাটা এন্ট্রি কাজ করে আমরা টাকা ইনকাম করতে পারি। এবং এইগুলো আমরা কিভাবে ইনকাম করা শিখবো সেটা তো আমরা লাইভে শিখবো। আমরা রিসার্চ করলাম যে ভাই মার্কেট প্লেসে কি অবস্থা, কোনটার কেমন ডিমান্ড, কোনটা কাজ করলে ভালো হবে, কোনটা জব বেশি আছে, সবগুলো আমরা রিসার্চ করলাম। ফাইবারে কয়টা ফাইবারে কি জব অ্যাপ্লাই করা যায় সবাইকে জানা আছে? পিপুল পাওয়ার জব অ্যাপ্লাই করা যায়? জি। পিপুল পাওয়ার কি ওখানে কি প্রোডাক্ট বিক্রি হয়, জামা কাপড় বিক্রি হয়? পিপুল পাওয়ার জবে অ্যাপ্লাই করা যায়, প্লাস প্রজেক্ট পেজে অ্যাপ্লাই করা যায়। ওকে গুড। হ্যাঁ, গিগও অ্যাপ্লাই করা যায়, জবে অ্যাপ্লাই করা যায়। ওকে গুড। তাহলে আমরা এখানে থেকে জবে আমরা কাজ পাওয়ার জন্য, আমি মাইক আনমিউট করে আমি কথা বলি। আমরা কাজ পাওয়ার জন্য এখানে আমরা কি করতে পারি, জবে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে আবার কি করতে পারি, গিগ ছাড়তে পারি। গিগ মানে কি, আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো আমরা এখানে ছাড়তে পারি এবং জবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমরা এবার এই কাজটা সম্পূর্ণ কিভাবে কি করব সেটা আমি এখন দেখা। সোশ্যাল মিডিয়া কাকে বলে আমি আগে এখানে সুন্দর করে নোট করে লিখি। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কাকে বলে? এখানে বলে ফেসবুক। ফেসবুক হচ্ছে একটা, টুইটার হচ্ছে একটা, টুইটার হচ্ছে একটা, তারপর ইনস্টাগ্রাম হচ্ছে একটা, ইনস্টাগ্রাম হচ্ছে একটা, তারপরে ইউটিউব হচ্ছে একটা। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব সবগুলো মিলে টিকটক সোশ্যাল মিডিয়া বলে। সোশ্যাল মিডিয়া কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলোকে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলে। সোশ্যাল মিডিয়া প্রমোশন বা মার্কেটিং বা অর্গানিক গ্রো। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, আমরা টাইটেল লিখে কি সার্চ করি, আমরা মনে করেন যে এখানে আমি সার্চ করি, এখানে কি করি, এখানে আমরা সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে দেখতে পাচ্ছি কি ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন অর্গানিক গ্রো। মানে কি করবে, ইনস্টাগ্রাম মার্কেটিং করবে, ইনস্টাগ্রাম প্রমোশন করবে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো করবে। ইনস্টাগ্রাম মার্কেটিংও যেটা বলে, প্রমোশনও যেটা বলে, অর্গানিক গ্রো বলে। ওকে, একটা ইসের ভিতরে যতটা টাইটেল হবে সব রকম করে লিখবো। মনে করেন যে এক একটা যারা ইন্টার লেভেলের পড়াশোনা করেছেন, মানে এসএসসি পাস করার পর অনার্স লেভেলে বা ডিগ্রি লেভেলে বা ইন্টার লেভেলে যারা পড়াশোনা করেছেন তারা দেখবেন যে প্রশ্নের অ্যান্সার একটাই কিন্তু প্রশ্ন অনেকগুলো। এখানে প্রশ্ন কেউ লিখে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করবে, কেউ লিখবে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবে, কেউ লিখবে ইনস্টাগ্রাম গ্রো লিখে সার্চ করবে। সেক্ষেত্রে এখানে আমরা তিন থেকে চারটা পয়েন্ট রাখার চেষ্টা করবো, তাহলে আমাদেরটা ভালো হবে, মানে আমাদের কাজটা এখানে সার্চ দিয়ে পাবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্ট রাখার চেষ্টা করবো। ইনস্টাগ্রাম মার্কেটিংও যা বলে, ইনস্টাগ্রাম প্রমোশনও যা বলে, অর্গানিক গ্রো তাই বলে, সবকিছু একই বিষয়। ওকে, তাহলে আমরা ইনস্টাগ্রাম প্রমোশন এই কাজটা শিখবো আজকে। এটা দেখলাম মার্কেট পেজে অনেক কাজ আছে। এবং আমরা লিখবো তো টুইটার প্রমোশন, টুইটার প্রমোশন, টুইটার প্রমোশন, টুইটার প্রমোশন লিখে সার্চ করব। টুইটার প্রমোশনে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটা গিগা ক্লিক দিই, এখানে কি বলেছে, আই উইল প্রমোট ইউর ব্র্যান্ড। এটা আমরা এখানে এভাবে আবন দেবো না, আই উইল ডু টুইটার প্রমোশন, টুইটার মার্কেটিং, টুইটার অর্গানিক গ্রো, এভাবে দেবো যে টুইটার মার্কেটিং, তারপরে অর্গানিক ফলোয়ার্স গ্রো। মানে কি বলেছে, টুইটার মার্কেটিং করবে, অর্গানিক ফলোয়ার বাড়ায় দিবে। এখানে দেখেন যে সবগুলো কাজ একই, ম্যানুয়াল মার্কেটিং 100% অর্গানিক ফলোয়ার্স। মানে কাজ কি করবে, টুইটারে ফলো বাড়ায় দিবে, ইনস্টাগ্রামে ফলো বাড়ায় দিবে, ফেসবুক ফলো বাড়ায় দিবে, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ায় দিবে, আর টিকটকে ফলোয়ার বাড়ায় দিবে। সেটা সবগুলো ফলো লাইক বাড়ায় দেওয়া। এবং ফলো লাইক কেন নিবে, ফলো লাইক নিবে তারা বিজনেস পারপাসের জন্য বেশিরভাগ নিয়ে থাকে, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারাও নিয়ে থাকে এবং বিভিন্ন মানুষ দেখানোর জন্য নিয়ে থাকে। ওকে, ফলো লাইক না থাকলে কেউ আপনাকে প্রতি বিশ্বাস করবে না, পেজটা দেখে বিশ্বাস করবে না, টুইটার টুইটার অ্যাকাউন্ট দেখে কেউ বিশ্বাস করবে না, সেক্ষেত্রে ওরা নিয়ে থাকবে। ওরা কেমনে কি যেন নেবে সেটা জানার বিষয় না, আমার জানার বিষয় হচ্ছে আমরা কাজটা করবো। আমি যে কোনো একটা কাজের উপর ক্লিক দিয়ে দেখি এটা মার্কেট পেজে কেমন কাজ আছে। উনি কাজ করেছে মাত্র 392টা কাজ করেছে এবং 6টা 26টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। মানে 26টা অর্ডার
উনি কাজ করে কভার করতে পারছে না, 26টা অর্ডারের কাজ উনি নিয়ে রেখে দিয়েছে, কাজ করে কভার করতে পারছে না, কাজ রানিং করতেছে। এবং উনি কাজ করেছে কতটা, উনি কাজ করেছে 100টা, এবং কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে ওটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ওনার অ্যাকাউন্টটা হাইড করা আছে। উনি কাজ করেছে 11টা, এবং কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এটাও দেখা যাচ্ছে না, ওনার অ্যাকাউন্টটা হাইড করে রেখেছে। কেউ যদি অ্যাকাউন্ট হাইড করে রাখে সেক্ষেত্রে কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এটা দেখা যাবে না। এখানে উনি কাজ করেছে 175টা, এবং 15টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 15টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এখানে আমরা দেখি যে ফেসবুক প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন। ওকে, ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ করি, এখানে আমরা একটু স্ক্রল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজ প্রমোশনের একটা কাজ উনি কাজ করেছে, এবং ওনার কয়টা অর্ডার পেন্ডিং এ সেটা দেখাচ্ছে না, কারণ তোমার কয়টা হাইড করা আছে। তাহলে আমরা এইভাবে আমরা সার্চ দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব অ্যাকাউন্টগুলো দেখতে পারবো এবং সব কাজগুলো করতে পারবো। এই কাজগুলো করার জন্য সবগুলো কাজ ইনস্টাগ্রাম প্রমোশন যা বলে, ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ যা বলে, অর্গানিক গ্রো যা বলে, সব কাজ একই বলে। কেউ যদি ক্লায়েন্ট বলে ইনস্টাগ্রাম প্রমোশন করতে, তারা একই কাজ করবো, মার্কেটিং বলে একই কাজ করবো, টুইটার প্রমোশন কাজ করলে তারা একই কাজ করবো। তাহলে টুইটারে কাজ করবো, ইনস্টাগ্রামে বলে ইনস্টাগ্রামে কাজ করবো, ফেসবুকে বলে ফেসবুকে কাজ করবো। এটা কাজ করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবকিছু বলেছে ডেস্কটপ মোড করে নেবেন। আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আপনি ফোন থেকে করতে পারেন, পিসি থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারেন। এখানে কি লিখবেন, লাইক ফর লাইক, লাইক, লাইক ফর, তারপরে কি লিখবেন, লাইক ফর লাইক লিখে সার্চ করবেন, বা যদি না আসে তাহলে লিখবেন www লাইক ফর লাইক, লাইক ফর লাইক লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস চলে আসবে। আপনি এইভাবে আসবেন, আপনি কেমন আসবে আমি দেখাচ্ছি। আপনি লিখবেন www লাইক ফর লাইক, www লাইক ফর লাইক। এই যে এমন ফার্স্টে যেটা লোগো আসতেছে না, এটা আসবে। আমি আবার দেখাই, হাইলাইট করে দেখাই। ফার্স্টে যেটা লোগো আসতেছে লাইক ফর লাইক, এই লোগোটা আপনার কাছে আসবে। তারপরে কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করবেন। সব কাজ আপনি গুগল ক্রোম থেকে করবেন। তারপরে এটা ক্লিক দিবেন। ওকে, তারপরে কি করবেন, আপনি এইভাবে ক্লিক দিবেন। আপনি যদি ফোন থেকে যদি না দেখতে পাবেন তাহলে জুম করবেন, তাহলে খুব ভালোভাবে দেখতে পাবেন। এখানে আমাদের এক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এখানে রেজিস্টার্ড মানে কি, কোনো কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার্ড ক্লিক করতে হয়। এখানে একটা ইউজার নেম দিবেন, উল্লট পাল্টা, এগুলো দেখতে পাচ্ছেন না, ইউজার নেম একটু উল্টা পাল্টা, ইউজার নেম মানে কারোর সাথে কারো মিল নাই, এটা উল্টা পাল্টা। ইউজার নেম দিবেন এইভাবে উল্টা পাল্টা, কারোর সাথে কারো মিল নাই এমন ইউজার নেম দিবেন। ওকে, সেক্ষেত্রে আপনি মানে উলট পালট করে সংখ্যা দিবেন, 3, 4, 5টা সংখ্যা দিয়ে দিবেন, বা আপনি নাম দিলেন কয়েকটা সংখ্যা দিবেন, ভুলভাল দিবেন। এখানে ইউজার নেম হচ্ছে ইউনিক, ইউজার নেম মানে হচ্ছে ইউনিক, সেটা কারোর সাথে কারো মিলবে না। ইউজার নেম মনে করেন যে পৃথিবীর আপনার নাম আছে রিপন, তাহলে রিপন নামে যদি আরেকজনের থাকে তাহলে হবে না। তা রিপন যদি 5 দেন বা 7 দেন সেটা যদি থাকে তাও হবে না। তাহলে আপনি লাস্টে 4, 5টা সংখ্যা দিবেন, উলট পালট করে দেবেন, তাহলে হবে। এবং এখানে যদি না হয় তাহলে লেখা থাকবে যে আপনি ইউজার নেমটা ঠিক করুন, এখানে রেড মার্ক দিয়ে লেখা থাকবে। আপনি যদি পাসওয়ার্ড যদি না নেয় তাহলে লেখা থাকবে পাসওয়ার্ড ঠিক করুন। ওকে, ইউজার নেম মানে উলট পালট করে দিবেন। তারপরে কি হচ্ছে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিবেন কি হাতে, বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, @ বা কয়েকটা ফোন নাম্বারের কয়েকটা সংখ্যা দিবেন। এটা কিন্তু খাতায় লিখে রাখবেন, ফিউচারে লাগবে। তো যে পাসওয়ার্ডটা দেবেন সেখানে এই পাসওয়ার্ডটা দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এটাই হলো, দেওয়ার পর আই এম, হ্যাঁ এটা টিক মার্ক দিবেন, আই এম নট রোবট, এটা উপর ক্লিক দিবেন। ক্লিক দেখেন কি এখানে যেটা আসবে সেটা দিয়ে দেবেন। আপনি মনে করেন যে আপনি এটা পারতেছেন না, তাহলে কি করবেন, এটা আবার ভেরিফাই ক্লিক দিবেন। এটা হচ্ছে না, মনে করেন যে আমি আবার দিব, মনে করেন যে এটা ভুল ভাল আপনি পারলেন না, তারপরে কি করবেন, আপনি ভেরিফাই ক্লিক দিবেন। তারপরে আপনি এগুলো সম্পূর্ণ করতে হবে। মনে করেন যে এটাও পারলেন না, এটাও পারলেন না, তাহলে এটাও আপনি স্কিপ করবেন। যেটা আপনি পারেন তাহলে এটা ঠিক মতো দিবেন। মানে মনে করেন এটা বুঝতে পারছেন না কোন জায়গায় কি দিচ্ছেন হচ্ছে না, তাহলে আবার ভেরিফাইকে ক্লিক দিবেন, সেটা হয়ে যাবে। মনে করেন যে আপনি কার এটা পারবেন, তাহলে আপনি কি করবেন, কারের পরে ক্লিক দিবেন, কারের পরে ক্লিক দিবেন, কারের পর ক্লিক দিবেন, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এখানে কার যদি বলে কার, আবার যদি না হয় তাহলে লিখবেন যে বাস লেখা আছে, তাহলে বাসের ক্লিক দিবেন, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এটা হওয়ার পর এখানে কি দিবেন, এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন, তারপর এখানে সাবমিট দিয়ে দেবেন, তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তাহলে কি দেখবে, এখানে পাসওয়ার্ড থাকতেছে এবং ইউজার নেম, আপনি পাসওয়ার্ড মনে রাখবেন বা ইমেল অ্যাড্রেস মনে রাখবেন। তারপরে এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনি যে ওই আগে এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম দিয়েছেন, এখানে কি বলেছে, ইউজার নেম দেন বা ইমেল অ্যাড্রেস দেন। আপনি এখানে ইউজার নেম দিবেন বা ইমেল অ্যাড্রেস দিবেন, যে কোনো একটা দিবেন। ওকে, যে কোনো একটা দিলে হবে। আপনি যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম দিয়েছেন ওই ইউজার নেম দিবেন বা আপনি ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিবেন। ওকে, তারপর এখানে কি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। আমি জাস্ট এখানে দিয়ে আমি যে কোনো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে করতেছি। অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে হোম পেজ এমন আপনি দেখাবে।
হোম পেজ এখানে দেখাবে। এখানে কি দেখাবে, এখানে সবকিছু ইন্টারফেস, এটা হচ্ছে লগ ইন করার অপশন, এগুলো কোনো কিছু দেখার দরকার নেই। এখানে কাজ হচ্ছে কি অ্যাড এ ম্যানেজ পেজ, এখানে কি করছে একটা হচ্ছে ম্যানেজ পেজ, মানে কোনো কিছু কাজ করার জন্য এখানে ম্যানেজ পেজে ক্লিক করবো। ফ্রি ক্রেডিট, এখানে ক্রেডিট হচ্ছে ফ্রি ক্রেডিট, ফ্রি ক্রেডিট মানে কোনো কিছু ক্রেডিট অর্জন করার জন্য। এখানে আপনি একজনকে ফলো করে দেওয়ার জন্য আপনার 3 থেকে 4টা ক্রেডিট খরচ হবে, একজনকে ফলো দেওয়ার জন্য 3 থেকে 4টা ক্রেডিট খরচ হবে। ফ্রি ক্রেডিটে ক্লিক করবো। কাউকে যদি আমরা ফেসবুকে যদি কাউকে ফলো দিই তাহলে আমরা 3 ক্রেডিট বা 4 ক্রেডিট পাবো। লাইভ একটু দেখি। ওকে, মনে করেন যে ফেসবুক লাইক, ফেসবুককে আমি কাউকে লাইক দিই, এখানে আছে কতটা ক্রেডিট, তার থেকে আমরা 3 ক্রেডিট, এখানে 64টা আছে। তাহলে আমি ফেসবুক ফ্রি ক্রেডিটে ক্লিক দেবো, ফেসবুক লাইকে ক্লিক করলাম, তাহলে আমি একটা লাইক দিলে আমি কত 4 ক্রেডিট পাবো। যেমন ফেসবুকের লাইকের উপর ক্লিক দিই, তাহলে ফেসবুকটা চলে আসবে। ফেসবুকটা চলে আসবে। ফেসবুকটা চলে আসার পর আমরা মনে করেন যে এখানে আমি ফেসবুককে এনাকে লাইক দিব, এই যে এনাকে লাইক দিব, তাহলে ওনার লাইক দেওয়ার পর একটু ক্রস করব, একটু ওয়েট করি, লাইক হচ্ছে, তারপর এটা ক্রস করি। এখানে কথা হচ্ছে এটা লাইকটা মনে হয় ঠিক মতো হয় নাই। ওকে, আমি আবার দিতেছি, এটা লাইক আমি দিতেছি, একটু ওয়েট করি, এই যে এনাকে লাইক দিই, এবার হয়েছে, এটা ক্রস দিব, এবার হবে, এবার 1 বাড়বে, এই যে 1 বাড়লো, এটা পাবো 2, এবার পাবো 2, এবার পাবো এখানে 2, তারপর এটা পর আবার ক্লিক দিই, একবার 2 পাবেন, একবার 3 পাবেন, একবার 4 পাবেন, একবার 1 রাউন্ড করে পাবেন। ওকে, এটা পর ক্লিক দিয়ে এটা লাইক দেওয়ার পর এটা ক্রস দিবেন, তাহলে হয়ে যাবে, তাহলে আর 2 বাড়বে, এখানে +2 হয়ে গেল। এখানে ফ্রি ক্রেডিট, ফ্রি ক্রেডিট কাকে বলে, মনে করেন যে আপনি ইনস্টাগ্রামে একটা ফলোয়ার নেবেন, ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে আপনার 3 ক্রেডিট করে খরচ হবে, 3 টাকা করে খরচ হবে, 3 টাকা করে খরচ হবে, মনে করেন আপনি 3 ক্রেডিট করে খরচ হবে, তাহলে আপনি এখান থেকে ক্রেডিট, এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 50টা ক্রেডিট আপনাকে ফ্রি দিবে, 50টা ক্রেডিট আপনাকে ফ্রি দিবে প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। ওকে, তারপরে আপনি যখন এইভাবে আপনি যখন 50টা ক্রেডিট দিয়ে আপনি 3টা ক্রেডিট দিয়ে 1 টাকার ফলো নিতে পারবেন। ওকে, আমি ক্লিয়ার করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 50টা ক্রেডিট ফ্রি দিবে, আপনি 3টা করে ক্রেডিট দিয়ে 1 টাকার ফলোয়ার নিতে পারবেন, সেটা আপনি ইনস্টাগ্রামে নিতে পারবেন, টুইটারে নিতে পারবেন, ফেসবুকে নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনি যদি ক্রেডিট আর যদি অনেক ক্রেডিট বাড়াতে হয় তাহলে কি করে, ফ্রি ক্রেডিটে যাবেন, ফেসবুককে কাউকে লাইক দিলে পারবে, বা ফেসবুক কাউকে ফলো দিলে পারবে, বা ফেসবুক প্রোফাইল ফলো দিলে কাউকে পারবে। আমি আর একটা জিনিস এখানে দেখাই, মনে হয় ফেসবুক কাউকে ফলো দিব, তাহলে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে অপশন আসবে, এখানে ফলো দিব, একটু ওয়েট করি, এটা আসুক, এই যে এনাকে আমি ফলো দিব, এই যে এনাকে আমি ফলো দিই, ফলো দেওয়ার পর এটা ক্রস করি, তারপরে এখানে ক্রেডিট দিই, তাহলে কিন্তু এখানে আবার একটা বাড়বে। ওকে, এটা একটা বাড়লো, তাহলে কি করবে, এখানে ক্রেডিটগুলো বাড়বে। 3টা আমরা যদি কাউকে ফলো দেওয়ার জন্য বা কাউকে ফলো দেওয়ার জন্য বা লাইক দেওয়ার জন্য, পোস্টে লাইক দেওয়ার জন্য 1টা করে ক্রেডিট খরচ হবে, এটা আমরা মাথায় রাখি। আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের 3টা করে টাকা খরচ হবে, একজনকে একটা ক্লায়েন্টের যদি কাজ করতে হবে 3 ক্রেডিট করে খরচ হবে। আর আমরা এইভাবে ফ্রি ক্রেডিট দিয়ে আমরা ক্রেডিট বাড়াতে পারি। অ্যাড এ ম্যানেজ পেজ, এখানে গিয়ে আমরা কাজ করতে হবে, এখানে অ্যাড এ ম্যানেজ পেজে ক্লিক করবো, এখানে গিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে মনে করেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু আছে, এখানে কি বলতেছে ফেসবুক কমেন্ট, তাহলে কি এখানে যদি আমরা কমেন্ট সিলেক্ট করি তাহলে কমেন্ট দিলে হয়ে যাবে। এখানে মনে করেন আমরা ইনস্টাগ্রামে কাজ করবো, ইনস্টাগ্রাম কমেন্ট, তাহলে ইনস্টাগ্রাম কমেন্ট দিলে হয়ে যাবে। ইনস্টাগ্রাম ফলোয়ার নিব, যেটা দরকার, যে ক্লায়েন্টের যেখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব, ইউটিউব সব কিছু আছে, মনে করেন যে আমরা কাজ করবো কি, আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রামটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে দেখবেন যে অপশন চলে আসতেছে, এই যে অ্যাড, এখানে অপশন হঠাৎ করে চলে আসবে, যদি না আসে তাহলে অ্যাডে ক্লিক করবো, ক্লিক করে কি এখানে ইনস্টাগ্রামে ইউআরএল মানে কি, ইনস্টাগ্রামের লিঙ্ক, ইউআরএল মানে কি বলে, ইউআরএল মানে লিঙ্ক বলে, ইউআরএল মানে কি বলে, ইউআরএল মানে লিঙ্ক, ক্লায়েন্টের যে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এখানে কি নেবেন, ফলোয়ার্স নেবেন, ফলোয়ার্স দিয়ে দিবেন। মনে করেন যে কাজটা আপনি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি 4 ক্রেডিট করে দিলে 1 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে কাজটা। মনে করেন তাহলে আপনি 4 ক্রেডিট করে এখানে থেকে কাটবে, 3 করে দিন, তাহলে আপনি মানে আপনি যদি মনে করেন 500 ফলোয়ারও নেন তাহলে আপনি 3 ক্রেডিট করে কাটবে, এবং এখান থেকে কাটবে, এবং আপনি 1 দিনের ভিতর হয়ে যাবে, 1 দিন বা 2 দিনের ভিতর হয়ে যাবে। ওকে, তো এটা সাবমিট দিলে হয়ে যাবে। এই যে আমি এর আগে বাড়াইছি 22টা মতো ফলোয়ার্স বাড়াইছি ইনস্টাগ্রামে, এই যে এখানে ইনস্টাগ্রামে 22টা মতো ফলোয়ার্স বাড়াইছি একটা ক্লায়েন্টের, এই যে এখানে আমি এটা 3 করে দিয়েছিলাম। আমি যদি আবার চালু করে দিই, এখানে আমি যদি চালু করে দিই আবার বাড়বে। আর এটা অফ করার জন্য এটা ক্লিক দিব, এই যে নিচে যেটা আছে, যেটা আছে এটার উপর ক্লিক দিলে অফ হয়ে যাবে, এই যে নিচে যেটা আছে পি দিয়ে, আর এই যে স্লো লেখা আছে 2 দিয়ে, এটা হচ্ছে মানে আসতে যাবে। 3 করে দিলে 1 দিন 2 দিনের ভিতর হয়ে যাবে, 4 করে দিলে 3-4 ঘন্টার ভিতর হয়ে যাবে, 10 করে দিলে 5 মিনিট 2 মিনিটের ভিতর হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমি যেটা দিয়ে এটা অফ করে দিই। এখানে আপনি অ্যাড করার জন্য যে কোনো অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে যাতে আপনি ক্রেডিট লাগে, যখন আপনি কাজ করবেন, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট কিনতে হবে, ক্রেডিট কিনতে পারবেন 1000 ক্রেডিট আপনি কিনতে পারবেন মাত্র
60 টাকা দিয়ে আপনি 1000 ক্রেডিট কিনে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি একটু সবার সাথে কথা বলি এবার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি কাজটা করতে পারবেন এখানে? আমাদের ঠিক আছে না? জি ভাই পারবো। সবাই পারবেন? ভাইয়া আমার তো ঠিক আছে না? ভাইয়া পারবো, কিন্তু ক্রেডিট তো বাড়াতে পারলাম, কিন্তু সেই ক্রেডিটে খরচ করবো কিভাবে? এটা তো বুঝতে পারি। কি বুঝতে পারেন নাই? ক্রেডিটটা তো আমার বাড়বে এটা বুঝলাম, সেই ক্রেডিটটা আমি কিভাবে খরচ করবো? এই যেভাবে দেখালাম আমি, এই যে এখানে খরচ করার জন্য হ্যাঁ, অ্যাড ম্যানেজ পেজ এখানে যাব। এখানে যেই বিষয় কাজ মনে করেন যে আপনি ক্লায়েন্টের ইনস্টাগ্রামে কাজ করবেন, ইনস্টাগ্রাম যে কাজটা করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে তার প্রোফাইলের লিঙ্কটা দিবেন, তারপর যে কাজ করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই লিঙ্কটা কোথায় পাবো? ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ওনার অ্যাকাউন্টের লিঙ্ক। না না ভাই, আমি সেটা বোঝাতে চাই না আপনাকে। ক্লায়েন্ট আমাকে দিবে, মানে এটা আমি কোথায় পাবো ক্লায়েন্ট? ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ওগুলো তো পরে শিখবো, আগে কাজটা শিখি। ক্লায়েন্ট কোথায় পাবো, ক্লায়েন্ট এখানে কাজগুলো ছাড়বো, এখান থেকে ক্লায়েন্ট পাবো, আপওয়ার্কে জব আছে সেই জবে থেকে পাবো, আমরা কাজ শিখি। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তাহলে কোনো প্রবলেম? না ভাইয়া, ভাইয়া হ্যাঁ জি বলেন। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কিভাবে? আমাদের যে অ্যাকাউন্টটা হবে আমি তো এতক্ষণ সেটাই দেখালাম যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো। এতক্ষণ পেলে ভাইয়া কি বুঝাইলাম না কর? জি ভাই বুঝতে পারছি। সরি, আপনি বলেন কি বললেন? যতবার কাজ করবো ততবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? না, যতবার কাজ করবো ততবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। ইউজার নেম পাসওয়ার্ড আপনি মনে থাকবে না, ওটা লিখে নেবেন। আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন ইউজার নেম পাসওয়ার্ড, ক্রিয়েট করবো এটা বসলে হবে? হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ওকে আচ্ছা, ওকে। আর আরেকটা যে আমাদের যে ক্লাস টাইম ভিডিও, এই ভিডিও রেকর্ডিং ভাই ইউটিউবে দিলে অনেক ভালো হয় ভাই। চুপচাপ, আমরা বাড়তি কথা না বলি, আমি ক্লিয়ার করি। আমরা একটা বিষয় হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আমি একটু সবার সাথে, সবাই সাউন্ড করেন না প্লিজ। আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা যখন কি করব, ফেসবুককে মনে করেন যে আমরা এখানে ফ্রি ক্রেডিট দিয়ে আমরা কি করতেছি, ফেসবুকে কাউকে ফলো দিতেছি বা ফেসবুকে কাউকে লাইক দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, মনে করেন ফেসবুকে ফলো দিচ্ছেন, এখানে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট আসতেছে, এই যে কাউ আবার ফলো দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বারবার আসতেছে, তাহলে কিন্তু বারবার মানুষকে আপনি ফলো করছেন। মনে করেন যে আপনি 100 ক্রেডিট খরচ করবেন, সে 100টা ক্রেডিট মনে করেন 300 ক্রেডিট বাড়াবেন, তাহলে কি আপনাকে 30 বার এই কাজটা করা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার একটা ফেসবুক অ্যাকাউন্টকে কাউকে ফলো করছেন, কাউকে লাইক করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে বা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়ার্নিং দিতে পারে। সেক্ষেত্রে আপনি যে ক্রোমে থেকে কাজ করবেন সেই ক্রোমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। সেক্ষেত্রে আপনি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন রাখবেন না, সেক্ষেত্রে আপনি ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন। ফেক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি 7 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। অ্যাকাউন্ট কিনতে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট 7 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে 2-3টা অ্যাকাউন্ট কিনে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এইখানে যদি অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় বা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়ার্নিং দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা পর ঠিক হয়ে যাবে, তাহলে ওই অ্যাকাউন্টে লগ ইন করে একটা অ্যাকাউন্ট কাজ করতে পারবেন। আর যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইনস্টাগ্রামের কাজ করছে, কোথায় দেখলাম আমি, এই যে ইনস্টাগ্রামের তো যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইনাদের তো হ্যাঁ বিষয়টা এমন না, ইনাদের তো কাজ সবসময় অনেক কাজ পেন্ডিং এ পড়ে থাকে, সেক্ষেত্রে ইনারা কি এটা হতো না, এই যে এটা হতো না, আমি এই যে আমি এটা সার্চ করি, ইনাদের মনে করেন যে 200 300 500 এরকম অনেক অর্ডার পেন্ডিং এ পড়ে থাকে, ইনস্টাগ্রামে দেখি সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা টুইটার মার্কেটিং সব একই বিষয়। যে এইখানে মনে করেন যে ইনাদের কাজ, ইনার 2টা অর্ডার পেন্ডিং এ পড়েছে, মাত্র 8টা কাজ করেছে, সেই ক্ষেত্রে তো আপনি এইভাবে এত সময় নিয়ে তো আপনার হাতে তো এত সময় নেই, তাই না? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কিনে নেবেন, 60 টাকা দিয়ে ক্রেডিট কিনে নেবেন, 60 টাকা দিয়ে খরচ করবেন, করে আপনি ক্রেডিট কিনে নেবেন, যত হাজার দরকার আপনি ক্রেডিট কিনে নেবেন, কিনে নিয়ে আপনার মতো আপনি কাজ করবেন। আমি দেখাই ইনারা কি করে তাহলে। ইনার মনে করেন যে ইনার অ্যাকাউন্টে প্রবেশ করে আমি দেখি ইনার কাজ পেন্ডিং এ পড়ে আছে, 10টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। সেক্ষেত্রে তো আপনি এই যে সারাদিন লাইক বাড়াই করতে গেলে আপনি জীবন শেষে আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি 60 টাকা খরচ করবেন, 60 টাকা খরচ করে আপনি কতটা ফলোয়ার বাড়াতে পারবেন, আপনি বাড়াতে পারবেন
300 প্লাস ফলোয়ার বাড়াতে পারবেন। ওকে, এই যে এখানে বলতেছে organic, হ্যাঁ, আমি দেখি যে এটা মার্কেটে কতটা ফলোয়ারের জন্য কতটা প্রাইস দিচ্ছে। আমি কয়েকটা গিগ ক্লিক দিয়ে দেখি। ওকে, আমরা কতটা ফলোয়ারের জন্য এই যে ইনারটা দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছি কতটা, এখানে কি বলছে 50 থেকে 150টা, মনে করেন 150 ফলোয়ার বাড়াই দিবে। 150 ফলোয়ারের জন্য $100। $100 সমান কত টাকা, আমি সবার সাথে কথা বলবো। $100 সমান কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আপনি 100টা ফলোয়ার বাড়াতে আপনি 150টা ফলোয়ার বাড়াতে আপনি কয় টাকা খরচ হবে? মিনিমাম 30 থেকে 40 টাকা। আর আপনি যদি নিজে পরিশ্রম করেন তাহলে কয় টাকা খরচ হবে? 1 টাকা খরচ হবে না, তাই না? নিজে কাজ করলে কি 1 টাকা খরচ হবে? আপনি যদি নিজে এভাবে ফলো মানে কি, হ্যাঁ, তাহলে 1 টাকাও খরচ হবে না। আর আপনি যদি প্রথম অবস্থাতে আপনি নিজে করবেন, করে একটা দুটো অর্ডার কমপ্লিট করবেন, তারপর আপনি কিনে নেবেন, কিনে নিয়ে আপনি কাজ করতে পারবেন। মনে করেন যে এটা হচ্ছে কতটা দিবে, এটা হচ্ছে $140, এটা হচ্ছে 300 ফলোয়ার দিবে, সেটা কিন্তু 60 টাকা দিয়ে কিন্তু আপনি এই 15,000 টাকা ইনকাম করে নিতে পারেন। বুঝতে পারছেন? এবং আপনি চাইলে নিজে নিজে এইভাবে ক্রেডিট খরচ করে নিতে পারেন। মনে করেন যে একটা অ্যাকাউন্টে অনেকক্ষণ কাজ করতেছেন, অ্যাকাউন্টে ওয়ার্নিং দিল, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করলেন, লগ ইন করে কাজ করলেন। এখানে পার্সোনাল অ্যাকাউন্ট কখনো ইউজ করবেন না, যে ক্রোমে কাজ করবেন সেই ক্রোমে আপনি ফেসবুক একটা ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন। ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন যে কোনো নাম্বার দিয়ে, বা ছেলের নামে, মেয়ের নামে, বা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ফেসবুকে থাক, মেসেঞ্জারে থাক, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে ক্রোম দিয়ে কাজ করবেন সেই ক্রোমে ফেসবুক ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? কাজ করার জন্য কি অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, ফেক অ্যাকাউন্ট না থাকলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে যে কোনো সময়, বা ওয়ার্নিং দিতে পারে, আপনার অ্যাকাউন্টটা পুরো ইফেক্ট করতে পারে। ওকে, মানে কি একটা কোশ্চেন ছিল করব? শিওর। গিগের ইমপ্রেসটা কি এটা? হুম, ইমপ্রেস মানে কি ভুলে গেছি। ইমপ্রেশন। হুম হুম। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা কত মানুষের কাছে গিয়েছে, কয়জন দেখেছে, কয়জন ক্লিক করেছে। ওকে, আমি একটা ক্লিক সার্চ তো 493 জন দেখছে। কতটা জন? 493 জন দেখছে আর ক্লিক করছে 3টা। মানে 3জন কি করেছে, 3জন ক্লায়েন্ট আপনার এই যে এই গিগের পুরে ক্লিক করেছে, ক্লিক করে আপনি গিগটা দেখেছে। এবং 493 জন কি করেছে, যেভাবে স্ক্রল করতে করতে গিয়েছে। আমি যে দেখাচ্ছি আমারটা হবে না, কারণ হচ্ছে আমার এটা বায়ার একটা সেলার অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট এখানে নাই। সেক্ষেত্রে যারা কি বায়ার আছে, বায়ার মানে কি যারা কাজ দেয়, তাদের অ্যাকাউন্ট চেক করতে গিয়েছে, এবং মানে এই সেক্ষেত্রে 493 জন চেক করতে গিয়েছে। ওকে, আমরা তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অল অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া প্রমোশন আমরা কাজটা শিখেছি সবাই। জি জি ভাই। জি জি ভাই। ওকে, আমাদের আরেকটা, সবাই স্টপ, আমাদের আরেকটা প্রশ্ন থাকবে। প্রশ্ন কি থাকবে? প্রশ্ন থাকবে হচ্ছে আমরা যে কাজটা করেছি, ওকে, আমরা যে কাজটা করেছি সেই কাজটা কিছু কিছু ক্লায়েন্ট আছে, মনে করেন যে বলবে যে ইউএস এর ভিতর কাজগুলো করেছো, বাংলাদেশে কাজ করেছো, বা যে দেশে কাজ করেছো, তুমি সেই দেশের ফলোয়ার আমাকে দিতে হবে। মনে করেন যে আমাদের বাংলাদেশে বললে বাংলাদেশে ফলোয়ার দিতে হবে, ইউএসএ বললে ইউএসএ ফলোয়ার দিতে হবে, যে দেশে বলবে সেই দেশে ফলোয়ার দিতে হবে। মনে করেন যে আমি এখান থেকে ফলোয়ার দিলে কিন্তু বাংলাদেশের আসবে, ইউএসএর আসবে, ইন্ডিয়ার আসবে, সারা দেশের মানুষের আসবে। কিন্তু আপনি কি চান যে আপনি ফেসবুক অ্যাকাউন্টে সব দেশের মানুষ ফলো করুক? আপনি চান আপনার দেশের ভিতরে মানুষ ফলো করুক। ওকে, সেক্ষেত্রে যে এডিটে যাবেন, এটা চালু অবস্থায় এডিটে যাবেন, এটা যখন চলবে তখন অবস্থায় এডিটে যাবেন, গিয়ে আপনি যেই দেশে ইচ্ছা, এখানে সব রকম দেশ আছে, হাজার হাজার দেশ আছে, আপনি এখানে যে হাজার হাজার তো দেশ নেই, আপনি যে দেশের ইচ্ছা সেই দেশে আপনি দিয়ে দেবেন। মনে করেন যে দেশের ক্লায়েন্ট, মনে করেন এই দেশের ক্লায়েন্ট, তাহলে এটা সেভ দিয়ে দেবেন, তাহলে সেই দেশের ফলোয়ারগুলো এখানে যাবে। ওকে, তাহলে আর কোনো সমস্যা আছে? ক্লায়েন্ট যেরকম চাইলে সেভাবে আমরা দিতে পারবো, স্টার্ট করতে পারবো, চালু করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একটা কথা বলতে পারি? শিওর। ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করবো, এটা কি শুধু ফেসবুকে নাকি জিমেল সহ? না, জিমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করেন, জিমেল অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকটা? হ্যাঁ ফেসবুক। ওকে, আমাদের তাহলে আর কালকে হবে। ওকে, আমি ক্লিয়ার ভাই করি। একটা কোশ্চেন। শিওর, বলেন।
আমি যদি 100 ফলোয়ার বাড়াই, হ্যাঁ 100 ফলোয়ারে কি ওখানে লিখে দিতে হবে? না, কোনো কিছু লিখে দিতে হবে না। আপনি ফলোয়ার বাড়ালে ক্লায়েন্ট আপনি বলবে যে মনে করেন যে 100 ফলোয়ারের জন্য কত ডলার, আপনি ক্লায়েন্টের সাথে মিট করে নেবেন, মিট করে নিয়ে আপনি কাজ করবেন। ওকে, সেক্ষেত্রে কোনো কিছু লিখে দিতে হবে না। এবং সেটা পরেই স্টেপে দেখবো যে কিভাবে ক্লায়েন্ট পাবো, কারা আমাদেরকে কাজ দিবে, এবং তাদের সাথে কিভাবে মেসেজ করবো, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আগে স্কিল অর্জন করি। ওকে, ওকে, আমি যেটুকু দেখাইছি আমরা অ্যাডভান্স বোঝার চেষ্টা করবো না, আমরা স্কিল অর্জন করবো, তারপর স্টেপে পরেগুলো শিখবো। ওকে, যেটুকু দেখালাম, আমার বিশ্বাস কারোর কোনো প্রশ্ন নাই, এবং কালকে যদি কারোর প্রশ্ন থাকে এবং কেউ যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কালকে সাপোর্ট দেওয়া হবে। সাপোর্টে সে প্রবলেমগুলো আমি সলভ করবো। সাপোর্ট লিঙ্ক দিয়ে দেবো নি, ওইখানে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওইখানে সবাই পোস্ট করবেন। কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাও পোস্ট করবেন, অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে নাও পারেন তাও পোস্ট করবেন, ওইখানে আর দেখবো। আজকে আমরা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অল সোশ্যাল মিডিয়া সব প্রমোশনের কাজগুলো আমরা আজকে এক ক্লাসে শিখেছি, এবং এইগুলোতে মার্কেট প্লেসে অনেক ডিমান্ড, অনেক কাজ পাওয়া যায়, এবং এই এক ক্লাসে আমরা 4-5 রকম কাজ একদিনে শিখে ফেলেছি ইনশাল্লাহ। আর যারা শিখতে পারেন না সমস্যা না, ভিডিওটা একবার দেখবেন, দেখে যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি কি শিখে নেবেন, ইউটিউবে দেখে সার্চ করবেন যে গুগল মিট থেকে কেউ স্ক্রিনশট দিব, তাহলে আপনি স্ক্রিনশট দিতে পারবেন। কালকে লাইভে আসবেন, এসে আপনি স্ক্রিনশট দিবেন, আপনি সে প্রবলেমটা সলভ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিলাম, ক্লাসের রিপোর্টটা দিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।